সম্মানিত বন্ধুগণ, যে ভিডিওতে ক্লিক করছেন 1 ইঞ্চি লড়বেন না, লাইক কমেন্টের দরকার নাই ভাই। আমাদের এই শেরপুর জেলাটারে নষ্ট করে ফেলাইছি, সোজা কথা। নাসা ভাই, এই নাসা ভাই আর বিল্লাল ভাইয়ের দ্বন্দ্ব আজকে এই নিয়ে কন্টেন্ট ক্রিয়েটরের জগতের সবাই সাধারণ লোকে বলে মন্দ। কথাটা বুঝছেন ভাই? কেন রে ভাই? ভাই মানবিক কাজ করতেছে, বিল্লাল ভাই মানবিক কাজ করতেছে, তা তোমার জ্বলে কেন বাবা? তোমার কেন জ্বলে? ও তুমি তো কিছু করতে পারো নাই, তুমি তো করছো ওই শেরপুরে সব করছো, সব শপিং মল, হ্যাঁ, পাম্পের গুঁড়ো বয়ে থার আড্ডার আস্তানা বানাইছো, আবার দেখি বিল্লাল ভাই হলে মাজারও বানাও। কেন ভাই কেন? মানবিক কাজ করে দেখাও, তাহলে না তোমার পাশে মানুষ দাঁড়াইবো। মানবিক কাজের বেলায় তুমি নাই, মানুষের ভুল ত্রুটি নিয়ে তুমি খালি চালাচালি করো। কারণটা কি ভাই? কি হয়েছে তোমার? কি নাসা তোর অনুরোধ করিয়া কই ভাই, এই শেরপুরের কন্টেন্ট ক্রিয়েটর সূক্ষ্ম সমাজটাকে তুই একবারে পতিতালয় বানাই দিস না। আরে তুই নাসার মতো থাক না, বিল্লাল ভাইয়ের পিছনে লাগতে যাস কেন? এই এই তোরা বিল্লাল ভাইরে নিয়ে মাজার বানাস, মাজার বানায় তোরা বন্ডামি ভিডিও করস। আরে ফানি ভিডিও করবি, ফানি কন্টেন্ট করবি, কর না, সমস্যা নাই তো। বিল্লাল ভাই তোদেরকে কোনোদিন বলছে এই তুই ফানি কন্টেন্ট করস কেন, বা তোদের পিছনে লাগছে? লাগে নাই তো। বিল্লাল ভাই মানবিক কাজ করে, মানবিক মানুষ, ওনার পিছনে কেন লাগিস তুই বল? হ্যাঁ, ছোট যেটা বলছে মনে রাখ বেটা, মনে রাখ, কাজে লাগবো। মাথায় সেভ কর, মাথায় সেভ কর, বুঝছস কি কইছি? আরে টাকা পয়সা তো কম কামাস নাই, টাকা পয়সা লই কি তুই কবরে যাবি বেটা? কবরে যাবি? তা তো যাইতে পারবি না। আরে তোর কামাই, তোর ধন সম্পদ, তোর সব এই জায়গায় থাকবো, এই দুনিয়াতেই থাকবো বেটা, তুই চলে যাবি। আরে মানবিক কাজে একটু সহযোগিতা কর না। আরে বেটা ভাই তোরে লয়ে গেছে কোন মিয়ার পাশে দাঁড়ানোর জন্য। আরে দাঁড়াইতে যদি না পারবি তাহলে ভাইয়ের সামনে ওইভাবে ওপেনলি এই সোশ্যাল মিডিয়াতে আইসা তুই কেন ওই প্রতিশ্রুতিটা দিলি যে আমি কোন মিয়ার পাশে দাঁড়াইছি? হ্যাঁ, জুয়েল বাইরে কই? থামো থামো, আমি একটু কই লই। জুয়েল কয়দিন আগেও দেখলাম ওরা ফুচকা খায়, বিরিয়ানি খায়, হোটেলে যায়, এই যায় সেই যায়, কত জায়গায় কত স্মৃতি জড়িত সময়গুলো রাইখাইছে। আর এখন যেই দেখছে যে জনপ্রিয়তা বিল্লাল ভাইয়ের আকাশচুম্বী হয়ে যাইতেছে, ওরা ডাউন হয়ে যাইতেছে, এবার বিল্লাল ভাইয়ের পিছনে লেগে গেছে। কে রে ভাই, বন্ধুত্ব যদি করো জুয়েল, তোমারে কই একবারে ভালোভাবে করবা। আরে সময় নিয়ে বন্ধুত্ব করতে হয়, ওই ক্ষণস্থায়ী বন্ধুত্বের কোনো দাম নাই। আরে ভাই যখন তোমার কাছে বিল্লাল ভালো ছিল, বিল্লালের প্রত্যেকটা কাজ তোমার কাছে ভালো লাগছে, আর এখন যেই দেখছো বিল্লাল উপরে উঠে যাইতেছে, বিল্লালের লেজ ধরে টাইনা ধরে রাখতেছো। আরে শোনো, আমরা বলি আমরা, বিল্লাল ভাই মানবিক মানুষ, আর বিল্লাল ভাইকে লেজ ধরে ঠ্যাং ধরে কেউ নিচে নামাইতে পারবে না। ঘুরি ছিল ঘুরি, হাওয়া অল্প থাকার বেশি থাক, আকাশেই উড়ে। বিল্লাল ভাই ঠিক তেমনি আকাশে উড়বে, ঠিক এইরকমই, বুঝছো তো? জুয়েল ভাই এই কথাগুলো তোমার জন্য। এই জুয়েল, মাথা সেভ কর। কি কইছে উন? ওই কি কইছে উন? মাইন্ডেড। উমর ভাই উমর অন ফায়ার, উমর অন ফায়ার ভাই। তোমারও কই ভাই, তোমারও কই। আরে ভাই অনেক দিন ধরে তো তুমি ইউটিউবিং করো, তুমি ফেসবুক আর না ইউটিউবার, অনেক টাকার পাহাড় করছো ভাই। কয়জন মানুষের জন্য মানবিক কাজ করছো বলো তো ভাই, বলো? তুমি বিল্লাল ভাইয়ের চাইতে বড় কন্টেন্ট ক্রিয়েটর, এটা আমি মানি, কিন্তু একটা কথা বলো যে তুমি বিল্লাল ভাইয়ের চেয়ে মানবিক কাজ, মানুষকে সহায়তা বেশি করছো। বুকটার ভিতরে হাত দিয়া বলো তো। উমর তোমারে বলতেছি, তোমারে দেখি তখন দেখি জানো, যখন বন্যাট্য অবস্থায় হয়, বন্যা আসে কোনো এলাকায়, তখন তোমারে দেখি, তখন মানবিক কাজ তুমি খুব দেখাও। আরে ভাই শুধু বন্যা আসলেই মানবিক কাজ দেখাবা এরকম না, মানুষ বন্যা ছাড়াও অসহায় নিষ্পেষিত মানুষ থাকে সমাজের ভিতরে, ওই মানুষগুলোকে তুমি মানবিক কাজ করো, সহায়তা করো। তা করো না, শুধু বন্যার সময় যাও যাতে তোমার অ্যাওয়ার্ড বাড়ে, তোমার ফলোয়ার বাড়ে, তোমার ইনকাম বাড়ে, আর তোমার ভিউটা বাড়ে। আর তোমরা তো ভিউ ব্যবসায়ী রে ভাই, তোমরা ভিউ ব্যবসায়ী। বিল্লাল ভাই কোনো ভিউ ব্যবসায়ী না, কারণ বিল্লাল ভাইয়ের আইডি নাই। আইডি না থাকার পরেও বিল্লাল ভাই কিন্তু সব সময় মানবিক কাজ করে যাচ্ছে। তাই বলছি, মেহেরবানি করে তোমরা বিল্লাল ভাইয়ের পিছনে লাগবে না। আমরা শেরপুরের কন্টেন্ট ক্রিয়েটর যারা রয়েছি, যদি গর্জন দিয়ে উঠি, পুরো বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু নাই হয়ে যাবে, বলে রাখলাম। ইনশাল্লাহ বিল্লাল ভাইয়ের ফ্রেন্ডস ফলোয়ার বন্ধু বান্ধব শুধু এই শেরপুরে আছে এমন না। কি কইছে হুনই? সারা জীবন তো কাজ করলি, আজ যা হুন কি কইছে উমর? আজ এতটুকুই বললাম, আর বলার কিছু নাই, মাথায় সেভ করে রাখবা কথাটা। দিস ইজ শেরপুরের কন্টেন্ট ক্রিয়েটর। ঠিক